তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মাথা যত ব্যথা করুক আর তোমাদের গায়ে যত চুলকানি হোক আর যত জ্বালা যন্ত্রণা হোক, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায় যে মুখের ফুৎকার দিয়ে ষড়যন্ত্র করে এরপর যে জরিমানা, হত্যা, ভয়, ভীতি এগুলা দেখালেই বুঝি ইসলাম আর মুসলিমরা দমে যাবে। আল্লাহ বললেন নূর আল্লাহ, আমি আল্লাহর নূরকে, আলোকে নির্বাপিত করতে চাই মুখের ফুৎকার দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার আলোকে, আমার নূরকে, কোরআনকে গোটা দুনিয়ায় আমি ছড়ায় দিব, বিজয় করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পূর্ণতা দিব। এই কাফেরদের যত জলে জ্বলুক, এদের গায়ের জ্বালা বাড়বে। চামচিকা রোদ সহ্য করতে পারে না, রোদ যত বেশি হয় চামচিকার তত বেশি কষ্ট হয়। তো টিনের চালে ওই বাটামের ফাঁকে ফুঁকে যখন চামচিকা থাকে, টিনটা যখন বেশি গরম হয়, তো চামচিকারা চিন্তা করলো যে টিন গরম হয় কে, এটা তো ঠান্ডা জিনিস, আস্তে আস্তে গরম হয় কে, তাপ দেয় কে? তো চামচিকা যারা বুদ্ধিজীবী তারা গবেষণা করে দেখলো যে সূর্য যখন আস্তে আস্তে উদিত হয়, দ্বীপ প্রহরের সময় তাপ বেশি হয়, এই সূর্যের তাপের কারণেই টিন কি হয়, গরম হয়। তো চামচিকার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, আমাদের যেমন কিছু বুদ্ধিজীবী আছে, কিভাবে কোরআন, কিভাবে ইসলাম, কিভাবে মুসলমানদের আটকানো যায়, বন্ধ করা যায়। তো এই মার্কা বুদ্ধিজীবী চামচিকারা তখন চিন্তা করলো কি করা যায়, না এটা সহ্য করা যাবে না। চামচিকাদের মধ্যে যারা বুদ্ধিজীবী তারা বললে এক কাজ করা হোক, এই সূর্য ওঠা বন্ধ করতে হবে। পরামর্শ দিয়ে চিন্তা করলো যে আগামীকাল সবাই আমরা একজোট, সব মিলে একজোট করছে। জোট কাদের? চামচিকাদের। ইসলামের বিরুদ্ধে যারা জোট করে এরা চামচিকা। আমাদের দেশে ওরকম চামচিকা নাই নাকি? এই চামচিকারা সবাই মিলে জোট করে বলছে আগামীকালকে সূর্য উদিত হতে দিব না। সকাল সকাল তারা সিদ্ধান্ত নিয়ে সবাই বলল সূর্য যখন উদিত হতে থাকবে তখন সবাই মিলে বাটাম, টিনের বাটাম ভালো করে ধরে সবাই মিলে চাপা দিবা, যাতে করে সূর্যটা দেবে থাকে, উপরে উঠতে না পারে। এমন দুনিয়ার সব চামচিকাও যদি এক জায়গায় হয়ে সবাই মিলে যদি সূর্য ওঠানো ঠেকাতে চায়, বলেন তো দেখি পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য তো আমার একটা ছোট্ট আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোরআনের আলো হলো সবচেয়ে বড় আলো। সূর্যের আলো যদি তোমরা ঠেকাতে না পারো, গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা যদি এক জায়গায় হয়, গোটা দুনিয়ার শাসকরা যদি এক জায়গায় হয়ে যতই চেষ্টা করুক না কেন, সূর্য যদি 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আলোটা অফ করতে চায়, পারবে নাকি? কারণ সুইচ কার হাতে আছে? এই আলোগুলো চাইলেই বন্ধ করতে পারবেন, এখানে সুইচ আছে। কিন্তু আপনি যদি সুইচ অফ না করে মনে করেন যে ফুৎকার দিয়ে আলো নিভায় ফেলবেন, বৈদ্যুতিক আলো, কারণ কিছুদিন আগে ওই যে বাতি ব্যবহার করতেন, চারাক ব্যবহার করতেন, ওই বাতির আলো ফু দিলেই নিভে যেত। তো মনে করছে যে এটা আবার আমরা নিভাতে পারবো না, এখন কত আলো নিভাইছি, সেইটা মনে করে যদি এই বৈদ্যুতিক আলো যদি ফু দিয়ে নিভাতে চান, সবাই মিলে যদি ফু দেন, বন্ধ হবে না? গোটা দুনিয়ার সব মানুষ যদি একসাথে এই বাল্বগুলিতে ফু দেয়, সবার পিছন দিক দিয়ে বাতাস বের হবে, কিন্তু এই আলো নিভাতে। আল্লাহ বললেন আমার এই বৈদ্যুতিক আলো, এই আলো যদি গোটা দুনিয়ার মানুষ ফু দিয়ে বন্ধ করতে না পারো, গোটা দুনিয়ার সব মানুষ আইন করে যদি আমার সূর্যের আলো বন্ধ না করতে পারো, গোটা দুনিয়ার সব শাসকরা
সব ক্ষমতা প্রয়োগ করে যদি আমার সূর্য একটা সেকেন্ডের জন্য বন্ধ করতে না পারো, আমি যে আল্লাহ কোরআন নাজিল করেছি, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে যে কিতাব দিয়েছি, এটি নূর, আল্লাহর নূর। এই নূরকে তোমরা ষড়যন্ত্র করে, মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, জেল জরিমানা করে, তোমাদের এই খুচরা খাসরি আইন তৈরি করে আমার দেওয়া আইন বন্ধ করবা, এই সাহস কোথায় পেলে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে বন্ধ করতে পারবে না। তবে এই কোরআনের আলোর কথা যখন মুনাফিক যারা, তাদের মাথায় যখন আসে যে কোরআনের আলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কোরআন গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, কোরআনের আইন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের আইনের কায়েম হওয়ার কথা শুনলেই যখন মুনাফিক দেখবেন নবী নামাজ রোজা পড়বে, টুপি টাপি মাথায় দিবে, হজও করে আসবে, এদের সামনে যদি কোরআনের আইনের কথা বলেন তাহলেই আস্তে করে কেটে পড়বে। ও গেটের ওদিকে গিয়ে বলবে যে দেখেন হুজুর রাজনীতি শুরু করছে। কি শুরু করছে? আর আমি বলছি কিসের কথা? কার আইনের কথা? আওয়াজ দেন, কার আইন? আল্লাহর আইনের কথা আমি বলছি, আর ওনারা রাজনীতি মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। অনবী মুনাফিক টুপি দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে চিনা যাবে না। قِيلَ لَهُمْ تَعَالَوْا, মুনাফিক চিনার উপায় হলো আপনি খালি প্রস্তাব দিয়ে বলবেন যে ভাই এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহ, আমার আল্লাহ যা নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং আমার রাসূলের নীতি আদর্শ সুন্নাত দিকে, আর আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের আইন, রাসূলের নীতি আদর্শ মেনে নেই। তোমার বাবার আইন আমার বাবার আইন, তোমার দল আমার দল, তোমার নেতা আমার খেতা, এগুলো বাদ দাও। ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের নীতি আদর্শ আইন মেনে নাও। রাআইতাল মুনাফিকিনা, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে মুনাফিক যারা, তাদের দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আস্তে করে কেটে পড়বে। এই প্রস্তাব যারা মানবে, আল্লাহর আইন মানবো, সমস্যা কি? কিন্তু যারা বলবে যে এই যে ভাই এতক্ষণ ঠিক ছিলেন, কিন্তু হুজুর এখন রাজনীতির দিকে গেছে, মসজিদে আপনি যত ওয়াজ করেন সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু সমস্যা এক জায়গায় আছে। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, ও নবী যাদেরকে কিতাব দিয়েছিলাম আপনার উম্মতের আগে, তাদের কথা আপনি এদেরকে বলেন। কিতাবওয়ালাদের অবস্থা এমন ছিল, ইদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, কোরআন পড়তে ডাকবেন, কিতাব পড়তে ডাকবেন, কই রাজি আছি, এই কোরআনের কথা বলতে হবে, ওয়াজ করতে হবে, রাজি আছি। কিন্তু ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, কিতাবওয়ালাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি বলা হতো যে আসো কিতাবের দেওয়া আইন মেনে নেই, এই কিতাবের বিচার প্রতিষ্ঠা করি, এই কিতাবের আইন দিয়ে আমরা বিচার আদালত চালাবো, তখন দেখবেন এক দল এরা চলে গেছে, কেটে পড়ছে। ওই দল এখন আছে, এটা তো ইহুদিদের দল। আল্লাহ বলছেন নাসিবাম মিনাল কিতাবি উতু নাসিবাম মিনাল কিতাবি, কিতাবের একটা অংশ তাদের দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম। তো তোমাদের আগে যাদের কিতাব দিয়েছি তাদের স্বভাব হলো কিতাবের অন্যান্য ওয়াজ শুনবে, কিন্তু কিতাবের আইনের ওয়াজ শুনবে না। এগুলো অন্য জেলাতে আছে, কিন্তু আমার নওগাঁ জেলাতে নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অল্প অল্প দুই একটা হঠাৎ পাওয়া যায়। আল্লাহ বলছেন চিনবেন, মুনাফিক চিনবেন, ইহুদি খ্রিস্টানদের দালাল কারা চিনবেন, ওদের মতো স্বভাব কাদের চিনবেন। লিয়াহকুমা বাইনাহুম, যদি বলেন যে কিতাব দেয় বিচার হবে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, এদের মধ্যে থেকে একদল কেটে পড়ছে যে হুজুর বুঝাই গেছে, রাজনীতি শুরু করে দিচ্ছে, তাফসীর মাহফিলে এসে রাজনীতি শুরু করে দিচ্ছে।
অথচ এই কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন একদল কেটে পড়বে, প্রত্যাখ্যান করবে, সামনে বছর যান এই হুজুর না আসে, এই হুজুর বাদ দিয়ে মেলা হুজুর আছে, নিয়ে আসে। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নাই, পিঠে পেটে ইসলাম গ্রহণ করানো লাগবে না, দরকার নাই। তবে ঈমান আনার পর স্বেচ্ছায় ঈমান গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ঈমানের সত্য রশিকে ধারণ করতে হলে তোমাকে তাগুত ছাড়তে হবে, ব্রিটিশের আইন ছাড়তে হবে, ইংরেজের আইন ছাড়তে হবে, তোমার দলের বানানো সব নিয়ম কায়েম দফা সব রফা করে আসতে হবে। কে বলছেন? তুমি সকল তন্ত্র মন্ত্র বাদ দাও, ওগুলো নিয়ে আসবা, চলবে না। এরপরে ঈমান যদি আনো, ঈমানটা যদি তোমার এমন হয় যে তোমার তাগুতের সাথে কোনো সম্পর্ক নাই, ঈমান আনার সাথে সাথে ওয়াজিব হচ্ছে আপনাকে তাগুতের সমস্ত নিয়ম কানুন আইন কানুন বাদ দিতে হবে। আল্লাহ বললেন, এইভাবে যদি ঈমান আনতে পারো, এমন একটা রশি ধারণ করলা যে রশি আর কোনোদিন ছেড়বে না, ওই রশি দিয়ে টেনে তোরে দুনিয়া নামের এই কূপ থেকে টেনে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বললেন, আইন দেওয়ার পর নিয়ম দেওয়ার পর বললেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমারেখা, আল্লাহর প্রাচীর, আল্লাহর আইন। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, আমার দেওয়া আইন, আমার দেওয়া সীমারেখা, আমার দেওয়া প্রাচীর যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনুগত্য করে চলবে, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মেনে চলবে, আইন মেনে চলবে, হুকুম মেনে চলবে, বিধান মেনে চলবে। আল্লাহ বললেন, ইউদখিলুহু জান্নাহ, আমি সরাসরি জান্নাতে দিব। আমি তোমার টুপিটা লম্বা না গোল ওইটা দেখবো না। আহলে হাদিস না হানাফি, 20 রাকাত পড়তা না 8 রাকাত পড়তা, জোরে আমিন বলতা না ধীরে আমিন বলতা, ওইটা দেখবো না, আমি দেখবো। আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা, আইন যারা মানবে, হুকুম যারা মানবে, নীতি আদর্শ যারা মেনে চলবে, আল্লাহ বললেন ইউদখিলহু জান্নাহ, আমি এর সোজা জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতে থাকবে। আল্লাহ আয়াতের শেষের অংশে আবার বলছেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এরা চূড়ান্ত সফলতা। এটা এই ব্যক্তিরা চূড়ান্ত সফল হবে যারা নিজেদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান, নিষেধ, আইন কানুন মেনে চলবে। সুতরাং এই 56 বছর ধরে, 54 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, দলের বানানো, ইংরেজের বানানো, বাবা মার বানানো এই আইন দিয়ে দেশ চালিয়েছি, সমাজ চালিয়েছি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার চালিয়েছি। এদেশে 93% মুসলমান হওয়ার পর মানুষের আইন চলে। প্রিয় নগরবাসী, এই 56,000 বর্গ মাইলের মানুষের বানানো আইন নয়, দেশের বানানো আইন নয়, দলের বানানো আইন নয়। এই 56,000 বর্গ মাইলের জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করে রাখবে। রাজি আছেন? করে করে হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, করুন আমিন। আল্লাহ বলছেন, যারা মানবা আমি সুজা জান্নাতে দিব, চিরকাল রাখবো। আর এটা হচ্ছে চূড়ান্ত সফলতা। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا
وله عذاب مهين ومن يعص الله ورسوله যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে আল্লাহ যে সীমা দিয়েছে সেই সীমা ক্রস করবা আল্লাহ বলছেন ডান দিকে চলো ইসলাম বলছেন ডান দিকে চলো আল্লাহ রাসূল শিখালেন ডান দিকে চলো আর আমরা চলছি কোন দিকে আল্লাহ এবং তার রাসূল শিখালেন ইসলাম দিয়ে কোরআন দিয়ে ইসলামী অর্থনীতি চালাও যাকাত ভিত্তিক অর্থনীতি চালাও আর আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদ চালায় দিলাম গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সুদ চলতেছে জেলায় জেলায় মদ বিক্রির লাইসেন্স দিচ্ছি তারপরে দেশের বিভিন্ন জায়গায় জেনার লাইসেন্স পতিতার লাইসেন্স দেহ ব্যবসার লাইসেন্স কিসের লাইসেন্স দেহ ব্যবসা কদিন আগেও তো ওনারা মিটিং করে বলতেছে যে আমাদের রেট নির্ধারণ করে দাও বেতন ভাতা ঠিক করে দাও বলেন আর এটাও যে একটা ব্যবসা এটাও যে একটা কর্ম স্বীকৃতি বলে ওদের লাগবে আর এগুলা কাম চালাচ্ছি আমরা আর আমরা নামাজ পড়ে বলছি আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জীবিত যারাই মরে গেছে গোষ্ঠী সবগুলো একই সাথে জান্নাতে দিও আল্লাহ বলছে তাই নাকি বাহ তুমি জেনার লাইসেন্স দিবা আর গ্রামে গ্রামে সুদের লাইসেন্স দিবা আর ব্রিটিশ থেকে ধার করা আইন দিয়ে দেশ চালাবা বিচার করবা মানুষের বানানো ইংরেজের বানানো আইন দিয়ে আর তুমি দল চালাবা নিজেদের মত মতো করে আল্লাহ বললেন আর তোমার দেশে এই 90% বেশি মুসলমান নবীর উম্মত বলে এই কথাগুলো বলে তুমি জান্নাতে যাবা আল্লাহ বলছেন যে জান্নাত কি তোমার মামা বাড়ি আবদার যে চাইলেই পাবা যদিও জান্নাতে যাওয়া কঠিন নয় তাই বলে এগুলা লাইসেন্স দিয়ে চালাবা তুমি জেনা চালাও পতিতা চালাও লাইসেন্স দিয়ে ওখানে আবার ইউটিউবাররা যায় আমার ক্যামেরাওয়ালা ভাইরা অনেকে যায় এই ক্যামেরাওয়ালা না ক্যামেরাওয়ালা ভাইয়া বলতেছে যে আবা এক রাত্রে কত পান রেট কত জোরে বলে নাউজুবিল্লাহ সবাই জানে যে এখানে ওপেন পতিতা চলে একটা গাড়ি চালক আর কি মাঝে মাঝে গাড়ি লাগে তো আমার পরিচিত লোক একদিন হঠাৎ ফোন দিলাম যে গাড়ি লাগবে গাড়ি কোথায় তো হুজুর বাইরে আছে গাড়ি নিয়ে দূরে গেছি আজকে আসবো না কালকে হয়তো আসবো তো দেখ আমি আর কথাবার্তা বলিনি পরে একদিন পরে দেখা এখন এই বালুডাঙ্গা চা খেতে খেতে বললাম যে ভাই গাড়ি সেদিন পেলাম না কোথায় গেছিলেন এখন হুজুর মানুষ মিথ্যা কথা বলা যাবে হুজুর মানুষ মিথ্যা কথা তো বলা যাবে না কি এক বিপদে পড়লাম আমার যে আচ্ছা কথা হুজুর মানুষের সাথে মিথ্যা বলা যাবে না তার মানে আরগুলা হলে বলা যাবে হ্যাঁ তো বলছেন যে না তারপরেও অন্য জায়গা হলে হয়তো কাটাইতাম কিন্তু আপনি যেহেতু বলছেন আমি কি এমন জায়গা যে আপনি গিয়েছেন এত বলছেন যে না হুজুর গেছিলাম দৌলদিয়া হুজুর এই কথাটা সত্য বললাম যেহেতু আপনি জিজ্ঞেস করছেন কোথায় গেছেন তবে কাদের নিয়ে গেছি ওদের নাম বলতেছি না ওদের নাম শুনলে আমাকে মারিয়ে ফেলবে হুজুররা গেছিল নাকি তো সব অকাম বলে হুজুররা করে হুজুররাই বলে দেশটা শেষ করলো এখন দৌলত দিয়ে যে রাত কাটায় আসলো এইগুলো মানে সার্টিফিকেট দিয়ে চলে লাইসেন্স দিয়ে চলে এই মানুষগুলির আল্লাহ যদি জিজ্ঞেস করেন মানুষ বাদ দেন আমাদেরকে যদি এই বক্তা গুলা হুজুর গুলা আলেম আর ইমাম গুলা যদি জিজ্ঞেস করে মৌলবী এদিকায় তোমার বুকের উপরে লাইসেন্স দিয়ে জেনা চড়তো আর তুমি খালি 20 রাকাতের ওয়াজ আর তুমি খালি 8 রাকাতের ওয়াজ চালাইছো তাই নাকি আর ওয়াজ পাই না আমরা কার ওয়াজে কে কাফের হলো ফাসিক হলো এগুলা ঠিক আছে ঢেলাঢেলি ঠিক আছে আল্লাহ বলছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুদা লাবিসা মা কানু ইয়াসনাউন এ মৌলবীরা তোমরা কি ইহুদিদের মতো হলে ইহুদি আলেমদের মতো হলে আল্লাহ ইমামদেরকে আলেমদেরকে বলছে তোমরা কি ওদের মতো হলা ওরা করতো কি সমাজে যে দুর্নীতি চলে চোর ডাকাত
জেনাকারী দিয়া গোটা সমাজ ভরে গেছে, এই অন্যায়ের বিরুদ্ধে বলতো না। মানুষের ইনকাম সোর্স গুলি হারাম হয়ে গেছে, অফিসে অফিসে ঘুষ, গ্রামে গ্রামে সুদ, এগুলা নিয়ে বলে না। কারণ এগুলা বললে চাকরি আছে না গেছে। এগুলা গল্প শুনছিলাম যে ইমাম সাহেব নিযুক্ত হবে, দরখাস্ত দিয়েছে, দরখাস্ত করছে। এখন কমিটির লোক চালাক বলতেছে 1 শুক্রবার করে একজন আসবে, নামাজ পড়ে আমরা একটু দেখবো। তো 10 জন যদি 10 জুমা পড়ায় তাহলে মোটামুটি 2 মাস ফ্রি হয়ে গেল। একজন আসে, প্রথম জমায় যিনি আসছেন উনি একবারে সুদের 14 গোষ্ঠী উদ্ধার করে আলোচনা করছেন। যারা সুদ দেয় নেয় তারা কোথায় যাবে, জাহান্নামে যাবে, এই হাদিস বলে টলে একেবারে উলট পালট করে ফেলছেন। সভাপতি মহাদের চোখ মুখ কালো হয়ে গেছে, কারণ ওই মসজিদের পাশে বাজার, আর ওই বাজারে ওনার সুদের অফিস। বুঝলেন? নামাজ পড়ে যায়, যা খাতা নিয়ে বাইর করে দেখে হিসাব যে কার কয় মাসের কিস্তি বাকি আছে। এখন নামাজ পড়া শেষ হওয়ার পর মুয়াজ্জিনের কাছে বলছে যে করে এ হুজুর, কয় হুজুরের দরখাস্ত কয় যে দরখাস্ত দিছে। তার সভাপতি সাহেব, হুজুর কেমন লাগলো? বাদ দে, কেমন লাগলো মানে, এটা হুজুর হলো, ওয়াজ হলো, এটা হুজুর দরখাস্তটাতে। দরখাস্ত নিয়ে অনেক ক্রস চিহ্ন দিয়ে বসে, তো এটা একদম ডাকিস না। দ্বিতীয় জমায় আসছে আর একজন, উনি আবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে। সেক্রেটারি আবার সামনে বসা, সেক্রেটারি এমন চাকরি করেন, ওনার মাসে বেতন হলো 30,000 আর মাসে কামাই হয় 3 লাখ। বেতন কত? কাগজ কলমে বেতন 30,000, মাসে এমনই বরকত, এটা 3 লাখ কামাই করে। এখন উনি ওয়াজ শোনার পর চোখ মুখ কালো হয়ে গেছে। আল্লাহ বললেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ বললেন, নবী গো, এমন লোক আছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, এদের সামনে যদি আমার আয়াতগুলি তেলাওয়াত করেন, বায়্যিনাতিন, এরপর যদি স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে যদি শোনান, তাহলে দেখবেন কিছু লোক আছে, তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তাদের চেহারাগুলি কালো হয়ে যাবে, অসন্তুষ্টির ভাব দেখা যাবে। ওয়াজ শোনার পর কেউ আছে আনন্দে উদ্বেলিত হয়, আর কারো আবার চোখ মুখ কালো হয়ে গেছে, ঘড়ি দেখতেছে যে হুজুর নামবে কখন। তবে নওগাঁতে এগুলো নাই, নওগাঁ ভালো আলহামদুলিল্লাহ। আমাদের নওগাঁটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চেহারা কালো হয়ে যাবে, অসন্তুষ্টির ভাব দেখা যাবে। শুধু কি তাই, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যেই বক্তা, যেই আলেম, যেই ইমাম সাহেব কোরআনের হক কথাগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবে, বর্ণনা করে শোনাবে, তার উপরে রাগান্বিত হবে, চড়াও হবে, স্টেজ থেকে নেমে দিবে, মাইকটা কেড়ে নিবে। এই ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দেন, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন-নার। আজকে ক্ষমতা আছে বলে, সভাপতি হইছো বলে, চেয়ার আছে বলে, রাজনীতি করো বলে হুজুরের কাছ থেকে মাইক ছিঁড়ে নিলা, এরপরে হুজুরকে মসজিদ থেকে তাড়ায় দিলা। কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন-নার, তোমাদের জন্য এর থেকেও খারাপ সংবাদ আছে। হুজুরকে অপমান করছো, জেলে পড়ছো, ফাঁসি দিছো, এটা ছোট, এর থেকেও খারাপ সম্পদ তোমাদের জন্য আছে। কুল আফাউনাব্বিউকুম, নবী আপনি বলে দেন, আমি কি এদেরকে বলে দিব, আমি কি এদেরকে সংবাদ দেব? কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন-নার ওয়া'দাহাল্লাহ, আল্লাহ বললেন, এদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রাখছি, এরা জাহান্নামে যাবে। আলেমদেরকে নাই জেলখানায় নিবা, আলেমদেরকে নাই মসজিদ থেকে বাদ দিবা,
স্টেজ থেকে নামায় দিব, আল্লাহ বললেন তোমাদেরকে আমি জাহান্নামে দিব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবা, ওখান থেকে বের হওয়ার কোন সুযোগ দিব না। ওয়াদাহাল্লাহ, এই ওয়াদা কার? ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন অস্বীকারীদের জন্য আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ ওয়াদা করছি। ওয়া কানা ওয়াদা রাব্বিকা মাফউল, রব যে ওয়াদা করেন সেটা পালন করবেন। সুতরাং আল্লাহ বলছেন এর থেকেও খারাপ সংবাদ তোমাদের জন্য আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, চলেন এই আয়াত নিয়ে আপনাদের সামনে অল্প কিছু সময় সংক্ষিপ্ত কথা বলবো। আয়াতগুলির আলোকেই আমি কোরআন থেকে কিছু কথা ভূমিকায় বলে নিলাম। আল্লাহ বললেন, ও কোরআনের আলেমরা, ও শেষ জামানার আলেমরা, ইহুদিদের মতো হবে না। সমাজে এত অন্যায় হতো, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব হচ্ছে, ওগুলা নিয়ে কথা বলতে দিবে না। ওগুলা নিয়ে কথা নাই, কই হুজুর এমন ওয়াজ করবেন জনগণ যেন কান্দে মরিয়া যায়। এই লোক ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, ওই কানলে কি হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির, ফাযাক্কির উপদেশ দেন, বিল কোরআন, কোরআন দিয়ে, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহকে ভয় করে তাদের কাজে লাগবে। কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন আল্লাহ। সুতরাং এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা কার কথা বলে? আল্লাহ এটা বলছেন, এটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর লিখিত কালামুল্লাহ, আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে এটা পঠিত। এই জন্য এখানে যতগুলি কথা আছে আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, হে নবী, মুনাফিক তো চিনলেন, মুনাফিকের সামনে কোরআনের আইনের কথা বললে চুলকায়, মুনাফিকদের সামনে কোরআনের আইনের কথা বললে আস্তে করে কেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের কোরআনের হক কথা ব্যাখ্যা করে শোনালে চেহারা কালো হয়ে যায়, বক্তার উপরে রাগান্বিত হয়, স্টেজ থেকে নামায় দেয়। মুমিন কারা শুনেন? আল্লাহ বললেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'ু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিন তো তারা, ইযা দু'ু ইলাল্লাহ, যখন এদেরকে ডাকা হবে যে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধানের দিকে ফিরে আসো, রাসূলিহি এবং রাসূলের নীতি আদর্শ সুন্নাহর দিকে ফিরে আসো, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং তার রাসূলের বিধান দিয়ে, আইন দিয়ে আমাদের পরস্পর মীমাংসা হবে, রায় হবে, বিচার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি মুমিনদের সামনে করেন, মুমিনরা তখন বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আনন্দে কলিজা ভরে যাচ্ছে। আল্লাহ বললেন, যখন বলবা লিয়াহকুমা বাইনাহুম, হ্যাঁ মুমিনরা আসো, কোরআনের আইন দিয়ে বিচার হবে, কোরআনের আইন দিয়ে দেশ চলবে, পরিবার চলবে, আইন চলবে, আদালত চলবে। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে তারা বলবে আমরা মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আইন মানবেন? কই দেখি কারা কারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, যখন এদেরকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যে পরস্পর বিচার মীমাংসায় আল্লাহ দেওয়া বিধান। আল্লাহ বলছেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সাথে সাথে বললেন আল্লাহর আইনের কথা বলছো, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহর আইনই মানবো, আর কারো আইন মানবো না। কারণ আল্লাহ বলছেন ওয়া নাহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আমার আইন ছাড়া কার আইন ভালো আছে? বললাম মানুষের আইন মানবা, মানুষের আইন মানবা, যাদের আইন মানবা ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে। ওদের 10টা 20টা 30টা 200 300
400 করে বাড়ি করবে বিদেশে। ওদের এক জোড়া জুতা বানাতে লাগবে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ। একজনা বলে 9 লাখ টাকা দিয়ে এক জোড়া জুতা বানাইছে। ওরে আল্লাহ, কি আছে রে। পরে সাংবাদিকরা যে বসে না ঘটনা সত্য, কারণ হরিণের চামড়া, কুমিরের চামড়া এগুলো দিয়ে জুতা না বানালে ভালো লাগে। আমার মনে হয় যে ফেরেশতা যদি বলতো যে আল্লাহ না সুযোগ দাও তো বিচার হবে হবে, আগে জুতাটা দিয়ে কটা বাড়ি দিই। 10 লাখ টাকার জুতা, 8 লাখ টাকার জুতা, চিন্তা করে বালিশি বানাতে লাগে কত টাকা। একবার পত্রিকায় দেখলাম যে 7 লাখ টাকার একটা স্কেল, একটা মাপার যন্ত্র, ওটা বলে 5 লাখ না 7 লাখ টাকা দিয়ে তা ঠিক করতে লাগছে। কোরআনের আইন মানবেন না। এই জন্য আল্লাহ বলেন আমার নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে ফেলবো। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু শান্তি থাকতে পারবি না। কোটি কোটি টাকা, খাবারের অভাব থাকবে না, কিন্তু আমি আল্লাহ ডাক্তার দিয়ে লিখে দিব সকালবেলা কিচ্ছু খাবি না, দুপুর বেলা 2 চামচ ভাত খাবি, আর রাতের বেলা এত বড় বড় 2টা রুটি খাবি। ডাক্তারের কাছে বলবেন যে স্যার কি দিয়ে খাবো? ছোট মাছ, বড় মাছ, হাঁস মুরগি সব আছে, আমার 3টা ফ্রিজ। কই খায় খায় তো জীবন শেষ করছেন, কিচ্ছু খাবেন না, গোস মাছ বাদ। কি খাবো স্যার? গরু ছাগল যেগুলো খায় ঘাস খান। আর গরু ছাগলের খাবার এখন আল্লাহ পাল্টে দিচ্ছে, এখন ওরা ওই গমের আটা, চালের আটা। গরুরা তো চিন্তায় পড়ে গেছে যে সর্বনাশ করছে, এত ভালো ভালো বান্ধা দিয়ে দুবেলা কিনে নিয়ে এসে খাবার দিচ্ছে। আর এক গরু বলছে মালিক যায় দেয় কি খাচ্ছে, মালিক যেটা কিনছে সেটা 40 টাকা কেজি, আর গম কিনছে গরুর জন্য 60 টাকা কেজি। এক বাড়িতে গিয়ে দেখি যে ওয়াজ করতে যায়, এত বড় একটা ভিটামিন ফাইল, এবার থেকে দেখতেছি যে ভিটামিন লেখা আছে। আমি বললাম যে ভাই এটা মনে হচ্ছে ভিটামিনের ফাইল, এত বড় ফাইল পরিবার শুদ্ধ খান নাকি? উনি আবার ঘুরাইয়া দিয়ে বলছে ওরে আল্লাহ এটা দেখে যে গরুর ছবি দেওয়া আছে, এটা গরুর ভিটামিন। ওরে মোটা দাদা করছে বেটা খা। আর আমরা কত 300 কোটি না কত টাকা আমার স্মরণ নাই সঠিক, এটা পত্রিকায় দেখলাম যে এত টাকার খালি ওই গ্যাসের বড়ি লাগে বাংলাদেশ বছর। মনে জান্নাত যেতে বললো আমাদের এমন হয়েছে যে ভাই গ্যাসের বড়ি কটা বান্ধে নেব, মানে যেটি যা কোরকম একটা গ্যাসের বড়ি বান্ধে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে ফেলবো। ইসলাম মানবি না? ইসলাম যদি মানতেন, রাসূলের সুন্নাহ যদি মানতেন, আমরা যদি মানতাম, সকাল সন্ধ্যা তাড়াতাড়ি এসে পড়ি যদি ঘুমাতাম, ফজরে যদি উঠতাম, আমরা ঘুমাই 1টা 2টা 3টার সময় আর উঠি 9টা 10টার সময়। এই জন্য বাচ্চাগুলো এখন মোবাইল ছাড়া চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোরআন হাদিসে মন বসে না। ঠিক না? পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল কোম্পানিগুলো রাত যত বেশি বাড়ে তত ফ্রি দেয়, ইন্টারনেটের স্পিড তত বাড়ে। আর দিনের বেলা কাজ করতে যাবেন, কয় সার্ভার নাই, নেট নাই, ও হচ্ছে তমুক হয়েছে, বসে থাকো। ঘন্টার পর ঘন্টা বসে আছেন, যে রাত হলো, রাত 12টা বাজলো, 11টা বাজলো, তখন ইন্টারনেটের স্পিড বেশি দিল, ফ্রি দিল। এই যুবকরা ইন্টারনেট ব্যবহার কর, ঘুমাস না, লেখাপড়া বাদ দে। যুবক যুবতীরা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে রাতের 2টা 3টা 4টা ফজর পর্যন্ত। এরপর ফজরের সময় আস্তে আস্তে বাবা ওঠার পর দেখে যে ছেলে মেয়ে দরজা লাগানো, মনে করছে ঘুমায় আছে। বাপ বলতেছে যে এই ওঠো নামাজ পড়ো বাবা, নামাজ পড়ে আবার ঘুমাও। মা বলতেছে থাক, আমার কচি মেয়ে কচি ছেলে এবার ইন্টারমিডিয়েটটা পাস করুক, তারপরে না হয় নামাজ ধরবে। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ইন্টারনেট দেখিয়া, ফজরের ঘুম সোনার ভাঙে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? এই সন্তানগুলি আল্লাহ বললেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোদের হাতের কামাই কর্মের প্রতিফল। তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। মসজিদে গেলে চেয়ার ছাড়া টুল ছাড়া হয় না। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন আমার কোরআন মানবি না, আমার জিকির, আমার আইন, আমার উপদেশ থেকে দূরে সরে যাবি, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু শান্তি থাকবে না। বিশ্ববিদ্যালয়ে শান্তি পাবি না, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকবি না, স্ত্রী নিয়ে শান্তিতে থাকতে পারবি না। স্ত্রী একদিকে পরকিয়া করবে, স্বামী আবার আর একদিকে পরকিয়া করবে। পরকে দিয়া একেবারে সব ভরে গেছে। বড় বড় ফ্যামিলিতে পরকিয়ার সমস্যা, তালাকের সমস্যা, স্বামী এক জায়গায় থাকে, স্ত্রী এক জায়গায় থাকে। এই দিয়া ইসলাম আমরা মানি না, ছেড়ে দিয়েছি। যার কারণে এই বিভীষিকার মধ্যে আল্লাহ বলছেন আমি ফালাইয়া দিব, সুখ শান্তি পাবি না। টাকা পয়সা গাড়ি বাড়ি আলাদা জিনিস, আর সুখ শান্তি আলাদা জিনিস। প্রিয় উপস্থিতি, আপনি হয়তো ঘুম হচ্ছে না প্রত্যেক রাতে, আবার সকালে একটা করে ঘুমের বড়ি খাচ্ছেন, তাও ঘুম নাই। কিন্তু শান্তি যদি আল্লাহ দেন, তাহলে রিক্সা আল্লাহ দেখবেন রিক্সার উপরে বালিশ নাই, বিছানা নাই, খাট নাই, ওই রিক্সার সিটের উপরে মাথাটা এরকম লাগাই দিয়া, এরপরে ভ্যানের উপরে মাথাটা লাগাই দিয়া আপনি বাড়ি থেকে ব্যাগ আনতে আনতে দেখতেছেন 10 মিনিট ঘুমায়া শেষ, নাক ডাকতেছে। আপনি এসে বলছেন যে কেরে আস্তে আস্তে তুই ঘুমায় গেছিস, কয় স্যার সে একের ঘুম ধরছে। কিন্তু আপনি অথবা আরেকজন দেখতেছেন দুটো করে বড়ি খায় ঘুম নাই। শান্তির প্রশান্তির ঘুম যিনি দিতে পারেন তিনি কে? রাতটাকে আল্লাহ বিছানা বানালেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিধি নিষেধ আইন কারণ মানি না। যার কারণে আমরা অশান্তিতে ভুগতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ বলছেন এই কারণেই প্রেরণ করেছি যে আল্লাহর আদেশ মতে রাসূলের আনুগত্য করবা, রাসূলের অনুসরণ করবা। এই জন্য তোমার আব্বার অনুসরণ করবা, দলের অনুসরণ করবা, ওগুলা বাদ দাও। কি জন্য দলের সৈনিক হইতে গেছেন ভাই? আমি হলাম অমুকের সৈনিক। কি জন্য সৈনিক? আপনি না মুসলমান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনার সব নিয়ে নিয়েছে জান্নাত দিবে বলে। আপনি আল্লাহর সৈনিক, আল্লাহর রাসূলের সৈনিক। আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, সেটা আপনি মেনে নেবেন। সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের লোকেরাই সফল কাম হবে। আর যারা নেতা নেত্রী দলের দফা এখনো রফা করতে পারেননি, দফার পিছনে যারা আছেন, মনে রাখেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই দলের নেতার পিছনে আল্লাহ ডাকবেন, দাঁড় করাবেন, বলবেন বল কি জন্য পিছনে করেছিস? আমি যে দুটো আয়াত তেলাওয়াত করেছি ওইদিকে আমি চলে আসছি। এই সূরা আহজাব মদিনায় নাযিল হয়েছে। খন্দকের যুদ্ধের কথা আলোচনা করতে গিয়া আহজাব শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, ইয়াহসাবুনাল আহজাব। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আহজাব। এই সূরায় নবীর পরিবার নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, নবীর স্ত্রীদের নিয়ে আলোচনা করা হয়েছে, নবীর পরিবারের লোকজন নিয়ে আলোচনা করা হয়েছে, সামাজিক অনেক বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রাষ্ট্রের অনেক বিধিবিধান আইন কানুন নিয়ে আলোচনা করেছেন। এই সূরা আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহু আকবার। এটা আমাদের জন্যই মনে হচ্ছে যে আল্লাহ এখনই পাঠালেন, এরকম মনে হচ্ছে আমার কাছে। আল্লাহ মদিনার লোকজনদের বললেন জাহিলিয়াতের নিয়ম কানুন আইন কানুন বাদ দাও, সমাজ কিভাবে চলতো, এরপর জমি জমা কিভাবে ভাগ হতো, নারীদের অধিকার পুরুষের অধিকার, আগের নিয়ম ভুলে যাও। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ ভীতি অবলম্বন করুন, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বললেন কোন কাফের কোন মুনাফিকের আনুগত্য করবেন না। রাষ্ট্র চালাতে গিয়া, সমাজ চালাতে গিয়া, মসজিদ চালাতে গিয়া, ধর্ম চালাতে গিয়া, অর্থনীতি চালাতে গিয়া, জামা পড়তে গিয়া, স্যান্ডেল পড়তে গিয়া, ঘুমাতে গিয়া, খেতে গিয়া, যেখানে যাবেন, ইভেন টয়লেটে যাবেন, সেখানেও কোনো মানুষের আনুগত্য করা যাবে না।
টয়লেটে যাবেন, আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ম আইন কারণ মেনে টয়লেটে যদি যাওয়া লাগে, তাহলে সংসদে যেতে কার আইন মানা লাগবে? কি বোকা আমরা! অনেক লোক বলে যে রাজনীতি নাই, তার মানে টয়লেটে যাওয়ার নিয়ম ইসলামে আছে, বাসরাতে যাওয়ার নিয়ম ইসলামে আছে, মসজিদে যাওয়ার নিয়ম ইসলামে আছে, চুল কাটাবার নিয়ম আছে, দাড়ি রাখার নিয়ম আছে, পাগড়ি পরার নিয়ম আছে, বিয়ের নিয়ম আছে, তালাকের নিয়ম আছে, খালি রাজনীতির নিয়ম নাই। শয়তান এদের কলিজা পচায় ফেলছে, এদের কল পচায় ফেলছে। লাহুম কুলুবুন, এদের কলটা আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে যতই বুঝান, আয়াত নাম্বার দিয়ে বলেন, আল্লাহ বলেন এরা বুঝবে না, মূর্ছা পড়ে গেছে। ওয়ালাহুম আ'ইনুন, এদের চোখ আছে, লা ইয়াসমাউনা বিহা, এই চোখ দিয়ে দেখে না, এগুলো দেখার পরও দেখে না। গরু যেমন এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় সকালবেলা কি কোনো গরু বকরি বলছে যে চাচা আজকে না জালসা শুনতে যাবো? হ্যাঁ, বলছে? আপনি যখন এই দিক দিয়ে সকালবেলা গরুওয়ালা, বকরিওয়ালা, ছাগলওয়ালা যখন এই দিক দিয়ে যায়, আম্মা করে বলছে যে একটা দিন একটা সুযোগ দেন, কোরআনের আলোচনা শুনবো? বলছে? বলে না। কেন বলে নাই? আল্লাহ বললেন ওদের কান আছে, শোনে, কিন্তু বোঝে না এটা ওয়াজ না, এটা আজান না, এটা গান। এই জন্য যাত্রা লাগালেও যায় না, আজান হলেও যায় না, কারণ শব্দ কানে বাড়ি দেয় কিন্তু বোঝে না। কিন্তু আল্লাহ আপনারে আর আমারে এমন শ্রবণ শক্তি দিয়েছেন, সক্রিয়ভাবে কথা বলার সাথে সাথে কি কথা বলতেছে, কে ডাকতেছে সব বুঝতে পারেন। এই জন্য আল্লাহ বললেন গরু আসলো না, বকরি আসলো না, মুরগি আসলো না, হাঁস আসলো না, উলাইকা কাল আনআম, তো তুইও আসলি না, তুই বসে থেকে তাস খেলাচ্ছিস, 18, 20 পাস, তুই খেলাস তাস, উলাইকা কাল আনআম, এরা কি সারপা জানোয়ার? আল্লাহ বলবেন না, বল হুম আদাল, এর থেকে ওরা নিকৃষ্ট। কারণ গরুর যদি বোধ শক্তি থাকতো, গরু যদি বুঝতো যে কোরআনের আলোচনা হতো, তাহলে দাউদ আলাইহিস সালামের মতো ওই যে সমুদ্রের মাছেরা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে আসতেন, ঠিক এই গরু বকরিও আসতো, কিন্তু ওদের কান দিয়ে শোনার পর অন্তর দিয়ে বুঝতে পারে না এটা কি। তো আল্লাহ বললেন তুই বুঝিস না, উলাইকা কাল আনআম, তুইও কি সারপা জানোয়ার, তুইও কি কুকুর, তুইও কি গরু? এই গরু তুই কি বুঝিস না যেটা আযান, এটা গান, এটা তাফসীর, এটা কোরআন, এটা হাদিস, এটা আমার বাপের আইন, এটা আমার আল্লাহর আইন, এটা আমার দলের আইন, এটা আমার নবীর আইন, তুই বুঝিস না? উলাইকা কাল আনআম, এরা যেন চার পাঁচ জানোয়ারের মতো, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, কানে আওয়াজ যাওয়ার পরেও বুঝে না। উলাইকা কাল আনআম, এরা চার পাঁচ জানোয়ারের মতো, বালহুম আদাল, এর থেকেও এরা নিকৃষ্ট। কারণ একটা চারপাওয়া আর একটা চারপাওয়া জানোয়ারকে মারে 7 চাকা করে না, আর এরা এত জানোয়ার নিজের দলের কর্মী মারে 7 চাকা করে নদীর ভাসায় দেয়, বিরোধীদেরকে মারে নদীতে ভাসায় দেয়, ডুবায় দেয়, জানালা পর্যন্ত দিতে দেয় না। এরা গরুর চাইতে, কুকুরের চাইতেও নিকৃষ্ট। এরা রাজনীতিবিদ না, এরা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিঃশংসভাবে খুন করে, দর্শন করে, এরা মানুষ না, এরা যেন সারপা জানোয়ার। গরু, ছাগল, কুকুরগুলি রাস্তায় মিলামিশা করে, তোমরা পার্কে পার্কে বসে গেছো, তোমরা লাইসেন্স দিয়ে জায়গা চালাচ্ছ, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এগুলা কি সারপা জানোয়ার যারা লাইসেন্স দেয়? লাইসেন্স কি হুজুররা দেয়? আপনারা যাদের ভোট দিয়ে চেয়ারে বসান, আপনাদের টাকা দিয়ে যারা বেতন খায়, প্রশাসনে চাকরি করে, ডিসি, এসপি, অমুক তমুক, সেনা প্রধান, পুলিশ প্রধান যা আছে, এই সবগুলা গোটা দেশের আইনি। আমাদের এই ডিসি মহোদয় কিছুদিন আগে মিটিং হয়েছিল, আমি ছিলাম, তো আমরা বললাম যে আমাদের এখানকার ওই যে পানি বেচার লাইসেন্স কি হলো? কয় অস্থায়ী বন্ধ। স্থায়ী করতে সমস্যা কি? কয় স্থায়ী বন্ধ করার আইন এদেশে নাই। এদেশের আইন হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার আইন, নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে না? একবার মিটিং ডাকছে থানায়, ওই নিয়ন্ত্রণ অধিদপ্তরের আন্ডারে। তো হুজুর আমরা যুদ্ধ ঘোষণা করছি, আপনাদের চাই। আপনাদের সামনে অনেক লোক বসা থাকে, মাহফিল টাফিল করেন, মসজিদে কথা বলেন, এগুলোর ব্যাপারে একটু বলেন। তা আমি বললাম যে স্যার এগুলোর ব্যাপারে আমরা বলবো আর আপনারা লাইসেন্স দিবেন। কি কথা, মানে মোমবাতি জ্বালায় দিবে,
জ্বালায় দিয়ে হুজুরের হাতত লাঠি দিয়েছে, হুজুর খুব করে শাসন করে। আমরা বলছি হুজুর আপনার সুর ভালো, আপনি আপনার ওয়াজ করে মোমবাতি বলেন তো, ওই যেন না বলে। মোমবাতি জ্বালায় দিয়ে আমি যদি সুর করে ওয়াজ করি কোথায় হাদিস পড়ে, তাহলে মোমবাতি বন্ধ হবে। এই যে আলোগুলা জ্বালানো আছে, সুইচ অন করে রেখে মাহফিল শেষে আপনারা যদি বলেন যে হুজুর আজকের প্রধান মেহমান মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া করে সরাসরি আল্লাহর কাছে যায়, কবুল হয়ে যায়, তাহলে মুসাফির দোয়া করছে আল্লাহ মাহফিল শেষ বাঘগুলো তুমি কুদরত দিয়ে নিবে দাও, তাই না? মুসাফিরের দোয়া কবুল হবে, তাই বলে বাল্বের সুইচ অন করে রেখে জ্বালায় রেখে কুদরত দিয়ে নাকি? মানে দেশে জেনা, ব্যভিচার, খুন, দর্শন সব রেখে দিতে। আর ঠান্ডা তো মনে করেন আছেই, ওটা তো আর বলা লাগবে না। এত ঠান্ডা খায় আমরা। আমার কি বলি, একটা বিধবা মানুষ, স্বামী নাই, একটা ছেলেও নাই উপযুক্ত যে তারা কাম করে খাওয়াবে, তারও একটা যদি সরকারি কার্ড আসে তাহলে 4000 লাগবে। 4000 নওগাঁ নয়, চাইবে আবার চিন্তা করেন। তোমার রাজনীতি করার দরকার আছে? এত রুচিহীন তুমি। একটা বিধবার কার্ড বানাতে গিয়ে তোমার 2000-4000 লাগে, ওর থেকে তোমার পচা রাজনীতি বাদ দাও, ভিক্ষা করে দাও, ভিক্ষা করে হলো। তুমি রাজনীতি করতে কি জন্য গেছো? তুমি এতিমের ভাগ খাবা, তুমি গরিবের চাল মারিবা। আর তো আমি তো মানে বলি এই জন্য কিছু কিছু জায়গা আমার দাওয়াত দেয় না, না দে বাবা। গরিব মানুষের চাল মারতে গেলে বাংলাদেশ জুড়ে একটাও পাল্লা পাওয়া যায় না। বালতি দিয়ে একটা নওগাঁতেও আছে না? খালি আমাদের উপরে রাগ, হুজুরে করলো, হুজুরে ওইগুলো। আর বাবা তোমরা যে এতদিন রাজনীতি করছো, তোমরা একটা গরিব মানুষের গম মাপা একটা পাল্লা তোমরা নিয়ে আসতে পারলে না। একটা দাড়ি পাল্লা হয়নি, খালি বালতি মারে। বস করে নামাজ পড়ে এসে বিসমিল্লাহ বলে শুরু করে 7-5-14 3 বালতি দেয় স্যার, বসে 32 কেজি লেখ। তো স্যার কয় কেজি হলো? যা হলো হলো, বিসমিল্লাহ বলে লেখ। তারপরে শয়তান বলছে যে আল্লাহ বস এই দেশে আমার দরকার নাই। কারণ যে লোক গতবার হজ করে এসে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে টুপিটা পুঁতিয়ে পকেটে দিয়ে এই যে 3 বালতি গম দিয়ে যে 6 কেজি করে মারলো, এই লোক থাকলে আমার আর দেশের দরকার আছে? ওই হিজরত করে চলে গেছে ইসরায়েল। রাগ করলেন আপনারা? এদেশের আইন তো আমরা তৈরি করছি। এই 54 বছর ধরে এদেশের মধ্যে লাইসেন্স দেওয়া আইন আছে, আমরা চুপচাপ ঘুমাচ্ছি। আমরা খালি বলছি আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কি জন্য তোর জান্নাত দিব বল দেখি? তোর বুকের উপরে পতিতারা নাচানাচি করে তুই লাইসেন্স দিয়ে জেনা চালা? এই সূরায় অনেকগুলি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। একটা শিক্ষা আমি বলি, আল্লাহ বলেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকে ডাকবাদের বাপের নাম ধরে পরিচয় দিবেন, ডাকবেন। কার নাম দিয়ে? বাপের নাম দিয়ে। আল্লাহর নবী হযরত যায়েদকে লালন পালন করেছিলেন জাহিলিয়াতের আইন অনুযায়ী। যায়েদ বিন মুহাম্মদ বলে যখন ডাকতে লাগলো, আল্লাহ বললেন না, হবে না। যত আল্লাহর নবী লালন পালন করুক, পালিত বাপ, পালিত পুত্র, দুস্থ বাপ, দুস্থ পুত্র, উকিল বাপ, উকিল পুত্র, এগুলা পীর বাপ, পীর পুত্র, এগুলার কোন সম্পর্ক ইসলামে না। বাপ যেটা ওইটা পরিচয় দিবে, ওটা না। বাপর আব্বা বলে না পীর সাহেবের কাছে। আবার যারা পীর সাহেবের কাছে যান মন খারাপ করে না, যাতে আমি নিষেধ করতেছি না, কিন্তু বাপক ডাকেন না। ওই জায়গা গেলে আব্বা আব্বা করতে করতে জীবন শেষ। কি জন্য? আপনার বাপক 3 বার আব্বা ডাকে দেখেন, আপনার আব্বার চোখের কোনায় পানি চলে আসছে। আর পীর সাহেব হাতিয়া না দিলে মনে করছেন দোয়া করবে? আমাদের পীর সাহেবরা খালি হাতিয়া নেয়, আর আল্লাহ নবীদের সুন্নাহ হচ্ছে দেওয়া। এই হাতকে পছন্দ করতেন, নবী বলছেন এই হাতের চেয়ে এই হাত নেওয়ার চাইতে দেওয়া ভালো, পছন্দ করছেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন
আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই আয়াতে কয়েকটি কথা বলে আমি শেষের দিকে যাব। আমার রব ডাক দিয়ে বলছেন, একটু আগে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন যারা আমার এবং আমার রাসূলের নীতি আদর্শ আইন কানুন মেনে চলবে আমি সোজা জান্নাতে দিব, চিরকাল রাখবো। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, নিয়ম কানুন আইন কানুন অমান্য করবে, ইউদখিলহু নারান, আমি জিজ্ঞেস করব না যে টুপি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, আহলে হাদিস না হানাফি, 8 রাকাত না 10 রাকাত, আমার আল্লাহ এবং রাসূলের নিয়ম আইন কানুন যারা মেনে চলবে না, ইউদখিলহু নারান, আল্লাহ বললেন সরাসরি জাহান্নামে দিব, খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এবার আসুন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম এই সূরার আরো কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহু আকবার। গায়ের লোমকূপগুলি খাড়া হয়ে যাবে। অর্থগুলি যদি আমরা জানতাম আর একটু যদি বুঝতাম, আমার আল্লাহ বলেন, কারণ এই কোরআনের কথা যারা বুঝে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله